ओं निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामि। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতময় জীবনের কথা আজকে স্মরণ করব। ঠাকুর মাস্টারমশাইকে একবার জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, লোক এখানে আসে কিসের টানে, আর এর মানে কি? আবার ঠাকুর নিজেই উত্তর দিলেন, ঈশ্বরের আকর্ষণ। কি জানো, মা এই রূপে ভেলকি লাগিয়ে দেন আর আকর্ষণ হয়। তারপরে তিনি বলছেন, কেশব সেনের কাছে কত লোক আসে, কত লোক তাঁকে গণে মানে। তার কারণ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যাকে অনেকে গণে মানে সেখানে ঈশ্বরের বিশেষ শক্তি বর্তমান, এই শক্তির আকর্ষণ। স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ সুন্দর করে বলছেন যে ঈশ্বরের প্রতি আকর্ষণ কাম গন্ধহীন, অর্থাৎ ঈশ্বরের প্রতি একটা অহেতুকী আকর্ষণ, সেখানে কোনো কামনা বাসনা থাকবে না। বৃন্দাবনের গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি এই টান ছিল। তাদের প্রেমে কাম গন্ধ ছিল না, দেহজ্ঞান ছিল না। তাই গোপীদের প্রেম ছিল সমর্থা প্রেম, অহেতুকী। গোপীরা নিজেদের কোনো সুখ চায় না, শ্রীকৃষ্ণের সুখেই তারা সুখী। ঠাকুর সেই জন্য বলছেন, আমি যার যা ভাব সেই ভাবই রক্ষা করি। বৈষ্ণবকে বৈষ্ণব ভাব রাখতে বলি, শৈবকে শৈব ভাব, শাক্তকে শাক্ত ভাব। কিন্তু বলি সকলকে, কেউ যেন একথা মুখে এনো না যে আমার পথই একমাত্র সত্য আর সব মিথ্যা। যার যা রুচি, যার যা পেটে সয়, মা তাকে তাই রেঁধে দেন। মা মাছ রেঁধেছেন, কারোর জন্য মাছের পোলাও, কারোর জন্য ভাজা, কারোর জন্য মাছের ঝাল, কিন্তু যার পেট খারাপ তার জন্য মাছের ঝোল। এই যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব সকলকে নিয়ে চলছেন। স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ দীর্ঘদিন রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম হাওড়াতে, যেটি বর্তমানে রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়া হিসাবে রামকৃষ্ণ মঠ এবং মিশনের অন্যতম শাখা কেন্দ্র হিসাবে পরিগণিত হয়েছে, সেখানে দীর্ঘদিন মহারাজ কথামৃতের ক্লাস নিতেন। তো মহারাজ সেখানে খুব সুন্দর করে বললেন এই ব্যাখ্যাটিতে যে এখানেই ঠাকুরের বিশেষত্ব, যত মত তত পথ, মতুয়ার বুদ্ধি ভালো নয়। মুসলমান বলেন মোহাম্মদই একমাত্র অবতার, তাকে না মানলে আল্লাহ ত্রাণ করেন না। সেরকম হিন্দুদের মধ্যেও বৈষ্ণব, শৈব, শাক্ত, জৈন, বৌদ্ধ প্রত্যেকেই তার নিজের নিজের মতকে বড় করেন এবং অপর মত অবলম্বী সম্প্রদায় সকলের সঙ্গে বিবাদ করেন। কিন্তু ঠাকুর সেই জায়গায় সকলকে নিয়ে মিলিয়ে দিলেন, অর্থাৎ সেই একই পথ, একই মত, বিভিন্ন পথ, বিভিন্ন মতের কেন্দ্রস্বরূপে বসে আছেন শ্রীরামকৃষ্ণ। সেজন্য ঠাকুর বলছেন, জেনে ঈশ্বর চিন্তা লোকে যত টের না পায় ততই মঙ্গল। তাঁর চিন্তা করবে মনে বনে কোণে, নিজের ভাব নিজের মধ্যেই গোপন রাখতে বলছেন। প্রকৃত প্রেম যেমন প্রেমিক এবং প্রেমাস্পদের মধ্যেই গোপন থাকে, ঠাকুরও তাই বলছেন। সেই জন্য বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তাঁর কৃপার ওপরই সব নির্ভর করছে। কিন্তু কায়মনোবাক্যে তাঁকে ডাকতে হবে, চুপ করে থাকলে চলবে না, তাকে ডাকতে হবে। অর্থাৎ ডাকতে ডাকতে, সাধন ভজন করতে করতে সাধক যখন বুঝতে পারবে যে তার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে, যখন সাধক তার নিজের সমস্ত চেষ্টা ত্যাগ করে ঈশ্বরের শরণাপন্ন হবে, তখনই অহং একমাত্র ত্যাগ হয় এবং তখনই তার কৃপা হয়। এবং সেই জন্য অনেকে কিন্তু বলেন যে প্রথম থেকেই আমারও সব ঠাকুর জানে, আমি আর কিছু করব না। এটি কিন্তু এক ধরনের ভণ্ডামি, এক ধরনের এসকেপিজম। ওই শ্রীরামকৃষ্ণ বলছেন কায় মনোবাক্যে তাকে ডাকতে হবে, চুপ করে থাকলে চলবে না। সাধক ডাকতে ডাকতে এটা বুঝতে পারবেন যে তার সমস্ত চেষ্টা ব্যর্থ, তখনই তিনি নিজের চেষ্টা ত্যাগ করবেন। পথে না নামলে পথ বোঝা যায় না। যারা বলে সেই আঙুর ফল টকের মতন,
সেই চেষ্টার মধ্যে দিয়ে তাকে ঈশ্বরের শরণাগতিতে যেতে হবে, সেই জন্য তখনই ঈশ্বরের কৃপা হবে। সেই জন্য যতক্ষণ অহং থাকে ততক্ষণ তার দয়া হবে না। সাধন ভজন করলেও তার মধ্যে অহংকার ঢুকতে পারে। ঠাকুর নিজের মার অর্থাৎ দেখা না পেয়ে, ভবতারিণীর দেখা না পেয়ে যখন হতাশ হয়ে নিজের প্রাণটা বিসর্জন দিতে উদ্যত হচ্ছেন, তখনই কিন্তু মা কৃপা করলেন। আসলে সাধনটা কি? সাধনটা আসলে হচ্ছে ডানা ব্যথা করা। পাখি ঝটপট করে, এই ঝটপট করতে করতে গিয়ে যখন চুপ করে বসে থাকে তখনই তার এই মাস্তুলে বসার ইচ্ছাটা আসে, ওই ডানা ব্যথা করে। পাখি অকুল সমুদ্রে যখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিক ঘুরে ঘুরে কোথাও কুল কিনারা পায় না, তখনই সে মাস্তুলকে আশ্রয় করে। অর্থাৎ তার নিজের চেষ্টা ব্যর্থ না হওয়া পর্যন্ত সে ক্ষান্ত হয় না। আমি তাকে সাধনার দ্বারা লাভ করব, এটি অহংয়ের সুস্পষ্ট রূপ। যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ তুমি বাইরের শত্রু জয় করেছ, কিন্তু অন্তরের শত্রুকে জয় করতে পারোনি, কারণ যুধিষ্ঠিরের ধর্মের অভিমান ছিল। সেই জন্য ওই ঠাকুর আমাদের বলছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন যে সাধন ভজন করলেও অহংকার ঢুকবে, ভাব এই যে আমি সব করছি, এই অহং যাহা কঠিন। সেই জন্য চাই কি নির্বাসনা সহ শরণাগতি। এই শরণাগতিটি আসল। এই শরণাগতি কিন্তু আসবে ওই তার চেষ্টার মধ্যে দিয়ে। সেই জন্য বিজ্ঞান মহারাজ বলতেন না যে ঠাকুরের পুজো করছি, ঠাকুরকে ভালোবাসছি, তার মানে কি ঠাকুরের গুণের কতকগুলোর অংশীদার হওয়া। শাস্ত্রে সুন্দর করে হরি মহারাজ বলছেন যে অবতারের জীবন অনুকরণ করো না। অবতারের জীবন কেউ অনুকরণ করতে পারবে না, ভাগবতে পরম শ্লোক রয়েছে। কিন্তু বলছেন কি অবতারের উপদেশ অনুযায়ী জীবনে চলো, এইটি বারবার বলছেন। সেই জন্য ঠাকুর নিজের অলৌকিক দর্শনের কথা যেমন বলছেন, তেমনি ওই আদ্যাশক্তি মহামায়ার কথা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। অবতার যখন লীলা করেন তখন তিনি যেন নিজেরই একটা প্রতিরূপের সঙ্গে করেন। এই সেজন্য ঠাকুর বলছেন কীরকম লোক এখানে আসবে, আসবার আগে মা সব দেখিয়ে দেন। অর্থাৎ অবতারের লীলার জন্য সব ছক তৈরি করা থাকে, শুধু সময় মতো ঘটে যায়। তাই ঠাকুর বললেন, তাই ভাবি এর মধ্যে মা স্বয়ং ভক্ত হয়ে লীলা করছেন। এই এবং সেই জন্য এটি আমাদের বারবার মনে রাখতে হবে। মাস্টারমশাইকে ঠাকুর যখন প্রশ্ন করছেন যে আমাকে তোমার কি বোধ হয়, কীরকম বুঝছো, ঠাকুর এরম সবাইকেই করতেন। তো মাস্টারমশাই কথামৃতের, আপনারা প্রত্যেকেই কথামৃত পাঠ করেন, সুতরাং সে কথামৃতের প্রথম দিকেই পাওয়া যায়, প্রায় দ্বিতীয় দর্শনের সময় মাস্টারমশাই কিন্তু ঠাকুরের স্বরূপটি বলে দিলেন যে আপনাকে যে যত বুঝবে সে তত উন্নত হবে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে বোঝা মানেই উন্নতি হওয়া। আমাদের যেমন জ্বর হলে আমরা থার্মোমিটার গায়ে লাগাই, বারবার দেখি টেম্পারেচারটা কত হচ্ছে, 98 হলে ঠিক আছে, 100 হলেই আমরা চিন্তায় পড়ে যাই। ঠিক সেই রকম অবতারের জীবন দর্শন নিয়ে, বিশেষ করে ঠাকুরের জীবন দর্শন নিয়ে যখন আমরা ভাবি, তখন কিন্তু এই তার গুণগুলোই হচ্ছে আমাদের কাছে এই থার্মোমিটারের মতন, বারবার সেন্সারের মতন। সেই জন্য বিজ্ঞান মহারাজ বললেন তার গুণের অংশদায়িত্ব হওয়া। প্রথম হচ্ছে ইন্দ্রিয়ের প্রভুত্ব, সবাইকে ভালোবাসা এবং ওই ইচ্ছা, যেটা ইচ্ছা হচ্ছে ভালো কাজ, সেটাকে করে ফেলা। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে এই আমরা বিভিন্ন জায়গায় মন্দির প্রতিষ্ঠা হচ্ছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বা অন্যান্য দেবতার, সেখানে মনে রাখতে হবে যে এই মন্দিরটা অন্য কোনো কারণের জন্যে নয়, মন্দির আসলে কিন্তু ভক্তের জন্য, মন্দির ভগবানের জন্য নয়। কারণ যিনি বিশ্বব্যাপী তাকে আমরা কোন মন্দিরে ধরে রাখব? তাকে কি থাকবার জন্য এইটুকু স্থানের দরকার? তা নয়, দরকার আমাদের। সেই জন্য তিনি নিজেই নিজেকে প্রতিষ্ঠা করেন মন্দিরের মধ্যে। মন্দিরের মধ্যে দিয়ে ঠাকুর নিত্য প্রতিষ্ঠিত থেকে আমাদের সাধনার প্রেরণা দেন
অনুকূলতা দেন এবং এই অনুকূলতাকে কাজে লাগিয়ে আমরা জীবনে অধ্যাত্ম সম্পদে সমৃদ্ধ যাতে হতে পারি। সেই জন্য ঠাকুর একেবারে অবতার যখন লীলা করছেন তখন এই প্রতিরূপের সাথেই করছেন, কখনো ভক্তরূপে কখনো ভগবান রূপে তিনি যেন লীলা করছেন। স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ যখন এই ক্লাসগুলো নিচ্ছেন তখন সেই ক্লাসে তিনি কথামৃতের ক্লাসে রেফারেন্স দিচ্ছেন যে ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞেস করলেন সেই জন্য যে আচ্ছা রোগ, গলায় ক্যান্সার কেন হলো, বলে নিজেই উত্তর দিচ্ছেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। স্বামী ওঙ্কারানন্দজি সুন্দর বলছেন যে অনেকেরই এই কথার অর্থ এইভাবে করে যে অবতার যখন মানুষ হয়ে আসেন তখন মানুষের মতনই তিনি মায়ার ফাঁদে বদ্ধ হন, কিন্তু ঠাকুর অন্যত্র নিজেই বলেছেন যে ইচ্ছা করলেই অবতার এই বন্ধন ত্যাগ করতে পারেন। এখানেই অবতারের বৈশিষ্ট্য, জীবের সঙ্গে তার প্রভেদ। অবতারের পূর্ণ জ্ঞান থাকে যে তিনিই সেই অনন্ত রূপ। যেমন ইচ্ছা করে মানব দেহ ধারণ করেছেন তেমনি ইচ্ছা করলেই তিনি দেহত্যাগ করতে পারেন, কিন্তু সামান্য জীব সেটা করতে পারেন, কারণ সাধারণ জীবের দেহ ধারণও স্বেচ্ছাকৃত নয়, দেহত্যাগও স্বেচ্ছায় নয়, আর পূর্ণ জ্ঞানও থাকে না। সেজন্য ওই দেহত্যাগ, এই অবতারের যে গলায় কর্কট রোগ বা ক্যান্সার রোগ, তার কারণটা হচ্ছে যে অবতার মনুষ্য দেহ ধারণ করে এই অসুখে ভুগবেন, সব কিছু হবে সেটি লোকশিক্ষার জন্য, সব কিছু করছেন আমাদের এই লোকশিক্ষার জন্য। সেই জন্য স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ সেই ঠাকুরের কথাটিকেই বারবার আমাদের কাছে বলছেন যে অনেকে বলেন শ্রদ্ধায় হোক আর অশ্রদ্ধায় হোক নাম জপ করলেই ফল লাভ হবে। উপমাটা এরকম যে আগুনে হাত দিলেই হাত পুড়বে, কিন্তু আগুনের সাথে দেহের সম্বন্ধ আর নাম জপের সাথে মনের সম্পর্ক, সুতরাং ওই উপমা খাটে না। মনের সঙ্গে যখন সম্বন্ধ তখন মনঃসংযোগ না হলে জপ কার্যকরী হবে না। আর দেহের সাথে আগুনের সরাসরি সংযোগে যেমন দহন ক্রিয়া ঘটে, সেই রকম সকল প্রকার অঙ্কট বঙ্কট মন থেকে নির্মমভাবে তাড়িয়ে তবেই জপের আসনটা পাততে হবে। সেজন্য ওই ঈশ্বর দর্শন যে করেনি তার উপদেশ ঠিক ঠিক হয় না। ঠাকুর কেশব সেনকে বলছেন না যে কেশবকে বললাম যদৃচ্ছা লাভ, যে বড় ঘরের ছেলে তার খাবারের জন্য ভাবনা হয় না, সে মাসে মাসে মাসও আরা পায়, তবে নরেন্দ্র অত উঁচু ঘর তার হয় না কেন? ভগবানের মন সমর্পণ করলেই তো তিনি সব জোগাড় করে দেন। নরেন্দ্রের মন কি তাহলে এখনও ঈশ্বরে সমর্পিত হয়নি? তাই কি তার দুর্গতি? ব্যাপারটা তা নয়। বলছেন বিষয়ী লোকেরা ভাবে আগে খাওয়া পড়ার বন্দোবস্ত করি, বিষয়ের বন্দোবস্ত করি, তারপর ঈশ্বর চিন্তা করব। কিন্তু তারা জানে না যে বিষয় চিন্তা আর ঈশ্বর চিন্তা পরস্পর বিরোধী, দুটো সম্পূর্ণ বিপরীত দিকে। পূর্ব দিকে যেতে গেলে পশ্চিম দিকে পিছু ফেলে আসতেই হবে। তাই ঠাকুর বললেন তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকুয়া আত্মীয় স্বজন কালসাপের মতন বোধ হয়, এবং তখন টাকা জমাবো, বিষয় ঠিক করব, এইসব বিষয় আর থাকে না। তাহলে প্রশ্ন থাকে যে সংসারে থেকে কি ঈশ্বর চিন্তা হবে না? স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ তার ব্যাখ্যায় সুন্দর করে বলছেন, প্রথম প্রথম সংসারে থেকেই ঈশ্বর চিন্তা করতে হবে, কারণ সকলের পক্ষে সংসার ত্যাগ সম্ভব নয়। কিন্তু যত ঈশ্বরের দিকে এগোবে তত বিষয়ে চিন্তা কমবে, অর্থাৎ সংসার ত্যাগ ঘটবে। আমাদের এইটিকে বারবার মনে রাখতে হবে, এবং সেটি একমাত্র এই সংসার ত্যাগ মানে বিষয়ের চিন্তা কমবে কখন? যখন আমরা মনের দ্বারা সেটাকে মনন করব। বলা হয় মনুতে অনেন ইতি মন, অর্থাৎ যার দ্বারা মনন করা যায় সেটি মন, এবং সেই মননের জন্য কিন্তু সাধুসঙ্গ করতে হবে। রামচরিত মানসের উত্তরকাণ্ডে গরুড় এবং কাকভূষণ্ডীর কথোপকথন হয়েছিল, এবং সেখানে গরুড় 7টা প্রশ্ন করেছিলেন। তার মধ্যে 3 নম্বর প্রশ্নটা ছিল কবন সুখ ভারী, অর্থাৎ কোন সুখ সবচেয়ে বড়। তার উত্তরে ভূষণ্ডী বলেছিলেন সন্ত মিলন সম সুখ ভাগ নহি, সাধু সঙ্গের মতন সুখ আর জগতে নেই।
সেই জন্য আমাদের এটি বারবার মনে রাখতে হবে। এই সাধু সঙ্গে আমাদের কি হয় না, সাধু সঙ্গে আমাদের ওইটি বুঝতে পারা যায় যে ঈশ্বরের দিকে এগোতে হবে এবং বিষয়ের দিকে মনটাকে আস্তে আস্তে গোটাতে হবে। সেই জন্য মনে রাখতে হবে যে এই রামকৃষ্ণ যুগ হচ্ছে একটা ভয়ানক ব্যাপার, একেবারে ভয়ানক ব্যাপার। এই যুগের কর্মী হতে গেলে সারা জগতের সভ্যতা, ভাব, মত সব জানতে হবে। সভ্যতা বুঝে গেলে গোটা ইউরোপ এবং এশিয়ার ইতিহাস জানতে হবে। একটু আধটু শিক্ষায় চলবে না, পুরো জ্ঞান চাই। একটু জপে টপে চলবে না, পুরোটা মেতে যেতে হবে। এই মেতে যাওয়াটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, আমাদের মাততে হবে। শ্রীরামকৃষ্ণ প্রেমে, শ্রীরামকৃষ্ণ ভক্তিতে, শ্রীরামকৃষ্ণ নির্দেশিত সেবা কর্মের মধ্যে দিয়ে আমাদের মেতে যেতে হবে। এবং এই মেতে যাওয়াটাই সাধনা। আমরা যত এই সাধনায় মেতে যেতে পারবো তত আসলে আমাদেরই লাভ, এবং সেই লাভটা আমরা যত করব তত আমাদের এই শ্রীরামকৃষ্ণ জীবনের কাছে এসে দাঁড়াতে হবে। সেইখানেই মানুষরূপী শ্রীরামকৃষ্ণের প্রয়োজনীয়তা। স্বামীজি বললেন সুন্দর করে যে কোনো জাতিকে এগিয়ে যেতে গেলে তার উচ্চ আদর্শ থাকা চাই, এবং সেই আদর্শ হচ্ছে পরব্রহ্ম। কিন্তু তোমরা সকলেই সেই বিমূর্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হতে পারবে না বলেই একটি ব্যক্তির আদর্শ প্রয়োজন। শ্রীরামকৃষ্ণের মধ্যে তোমরা সেই আদর্শ পেয়েছ। অন্য কোনো ব্যক্তি এই যুগে আমাদের আদর্শ হতে পারেন না। তার কারণ তাঁদের কাল শেষ হয়ে গেছে। বেদান্তের ভাব যাতে এই যুগে প্রত্যেকেই গ্রহণ করতে পারে, তারই জন্য এমন মানুষের আজ আমাদের প্রয়োজন। বর্তমান যুগের মানুষের প্রতি যার সহানুভূতি আছে, শ্রীরামকৃষ্ণের মধ্যে এই অভাব পূর্ণ হয়েছে। সেজন্য এই ঠাকুর এই যুগে আমাদের কাছে এটি রেখে দিয়ে গেলেন, তার জীবনটা। সেই জীবনটার যদি একটুখানিও আমরা ওই জীবনের ছাঁচে আমাদের জীবনটাকে যদি একটু করেও পরিবর্তন আনতে পারি তাহলেই হবে, আর অন্য কোনো পথ নেই। সেই জন্য আমরা যদি সরল হই, অকপট হই, আন্তরিক হই, তাহলে তিনি কৃপা করে তাঁর স্বরূপ আমাদের কাছে প্রকাশ করবেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।